কুড়িগ্রামের চিলমারির কড়াই বরিশালে ভয়াবহ নদী ভাঙনে গত ১৫ দিনে আশ্রয় প্রকল্পের ৭৫টি ঘর বিলীন হয়ে গেছে। ভাঙন রোধ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করছেন এলাকাবাসী। বিস্তারিত জানাতে কড়াই বরিশাল থেকে যুক্ত হচ্ছেন কুড়িগ্রাম প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন। লিটন, আপনি আমাদেরকে জানাবেন এই যে নদী ভাঙনের পরিস্থিতি, নদী ভাঙন এই মুহূর্তে বন্ধ হয়েছে কিনা এবং মানববন্ধন এলাকাবাসী যেটা করছে তার বিস্তারিত জানাবেন। এই ব্রহ্মপুত্র নদের পাড়ে যে আসলে ভয়াবহ ভাঙন, সেটি গত ১৫ দিনে এখানে বেশ কিছু আশ্রয় কেন্দ্র ছিল। বিশেষ করে এই আশ্রয় কেন্দ্রের ১৫টি ঘর বিলীন হয়ে গেছে, এমনটি তথ্য আমরা পেয়েছি। সেই সঙ্গে গত ২ দিন আগে এখানে একটি ব্রহ্মপুত্র নদের পাশে বিশাল একটি বাঁধ ছিল, সেই বাঁধটি ধসে গেছে এবং এই এলাকার মানুষ ব্যাপক আতঙ্কে আছে, সেই তথ্যটি জানি। এই মুহূর্তে আমি এখানে আছি এবং এখানে যে মানববন্ধন চলছে, এই মানববন্ধনে শত শত মানুষ তারা দাঁড়িয়েছে এবং তারা বলার চেষ্টা করছে তাদের এই যে অসহায়ত্বের কথা, তাদের দুঃখের কথা, তাদের দুর্দশার কথা, এবং তারা এই দুর্দশা থেকে রক্ষার জন্য আসলে পানি উন্নয়ন বোর্ড সরকারের সংশ্লিষ্ট যে মহল আছে সেই মহলে বারবার টাকাটা দেওয়ার চেষ্টা করছেন, তবে তারা অনেকবার নিরাশ হচ্ছেন। এখানে যে মানুষগুলি দাঁড়িয়েছেন তার সঙ্গে কুড়িগ্রামের চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে যারা কাজ করছেন তারাও দাঁড়িয়েছেন। শফিকুল ইসলাম বাবু তিনি এই মুহূর্তে আছেন। আমরা চাচ্ছি যেহেতু পাহাড়িরা ৩৬ বছর আন্দোলন করে সর্বোচ্চ বিচার মন্ত্রণালয় করেছে, আমরা চাই এই স্বাধীনতার পর যত নদী আমাদের ভেঙে গেছে, সুস্থ দিয়েছে এবং এখনো আমরা নিঃস্ব হয়ে যাচ্ছি। আপনি জানেন গত ১০ বছরে আমাদের প্রায় ৫ লক্ষ মানুষ গৃহহীন হয়েছে, তার কোনো হিসাব নাই। আবারও যারা গৃহহীন হচ্ছে তারাও ঠিকানা বদল করতেছে। আমরা ঠিকানা আর বদল করতে চাই না। আমরা সরকারের কাছে দাবি যে আমাদের এই নদী ভাঙন শাসন করতে হবে, সেই সাথে যত ডিপার্টমেন্টের যে তাদের যে ক্যাসাল আছে সেই ক্যাসালগুলো মিটানোর জন্য হলেও আমাদের চাই চল বিষয় মন্ত্রণালয়ের মধ্য দিয়ে আমাদের নদী